এই দিনেই স্বৈরাচারের পতন ঘণ্টা নিজেরা নিজের গায়ে ঘি ঢেলেছিলেন শেখ হাসিনার একটা উক্তি। তারপরে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল। 16ই জুলাই 2 দিন পরে আবু সাইদ জীবন দিয়েছিলেন বুক চিতিয়ে রাজপথে। তাই আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলন এদেশের স্বীকৃত সত্য। জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সাংবিধানিক আইনের পট পরিবর্তনে একটি অন্যতম মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। মাননীয় স্পিকার, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, আমাদের বিশ্বাস, আমাদের নিত্যদিনের চর্চার কেন্দ্র, যেটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে মাঠে ঘাটে খালে বিলে পায়ে হেঁটে যখন সৈনিকের সাথে তার খাবার ভাগ করে খান, যখন কৃষকের পাশে যেয়ে দাঁড়ান, যখন শ্রমিকের সাথে হ্যান্ডশেক করেন, যখন বৈষম্যের পথ ধরে হাঁটেন, এটাই জুলাই চেতনার অবিচ্ছেদ্য অংশ। মাননীয় স্পিকার, আমরা সেরকম একটি জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বিচার কার্যের পথ ধরে হেঁটেছি, আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টি চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে, যার মধ্যে আবু সাইদ হত্যা মামলা আছে, যার মধ্যে হাসান লকিনুর মামলা আছে, যার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ মামলা এখানে আছে, যেটা আমি ঠিক স্মরণে আনতে পারছি না, সেটা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করা